ছন্দে ফিরছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। রবিবারও বিভিন্ন এলাকায় রুট মার্চ করে পুলিশ, আর এদিন নতুন করে আর অশান্তি হয়নি বেলডাঙ্গায়। বেলডাঙ্গা যুবক ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন, সেখানে তাকে খুনের অভিযোগ। এই নিয়ে শুক্রবার ধুন্ধুমার মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শনিবার আবারও উত্তাল, এবার বেলডাঙ্গা শ্রমিককে বিহারে মারধরের অভিযোগ ঘিরে। শুক্র ও শনিবার দুদিনই জাতীয় সড়ক ও ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। রবিবার সকাল থেকে ছবিটা অন্যরকম। বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় পুলিশ রুট মার্চ করে, পথে নামেন পুলিশ সুপার। সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে। ঝামেলা করেছিল সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে দেখে চিহ্নিত করে আমরা 30 জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে 8-9 জনকে রিমান্ডে নিচ্ছি। সিচুয়েশন একদম নর্মাল আছে। শনিবারই অশান্তির পিছনে অন্যতম পান্ডা মতিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও পুলিশের জালে আজাদ শেখ, হাদিমুল শেখ, মিলন শেখ, রিয়াজুল শেখ, হুদাল্লিম মোল্লা, মফিজুল শেখ, সাদিকুল শেখ, আফরাজ শেখ, হাদিসুল শেখ সহ বেশ কয়েকজন। বেলডাঙ্গার বাসিন্দা আনিসুর রহমান, বয়স 25, বিহারের ছাপড়ায় ফেরিওয়ালার কাজ করেন। অভিযোগ, বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে শুক্রবার তাকে মারধর করা হয়। শনিবার সকালে অ্যাম্বুলেন্সে তিনি বেলডাঙ্গায় ফেরেন, তারপরেই তুলকালাম। এখন মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি পরিযায়ী। আমি চাইছি আর একটা সমাজ, আমরা তো বিদেশ কাটালো, বিদেশে থাকতে হবে আমাদেরকে। আর একটা সংশোধন আমরা চাই। এরকম বিদেশ থেকে বহুত লোক আছে না, এখন বিহারের লোকের করে খাচ্ছে, উড়িষ্যা লোকও করে খাচ্ছে, তারা কিন্তু আমরা কিছু বলছি, তারা কেন এটা করছে? বারবার মার খেয়ে আসছে মানুষ, এসে বেলডাঙ্গায় আটক করছে। তাতে আমরা যাতে শান্তি বজায় রাখতে চাই, শান্তি হোক, এইগুলো চাইছি। বাইরে মার খেয়ে আসছে, এই আমরা খুব দুঃখজনক। ঝাড়খণ্ডে মৃত পরিযায়ের বাড়িতে রবিবার যান বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। ममता बनर्जी और अभिषेक बनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है। उनका जो बच्ची है उसकी पढ़ाई के लिए भी ध्यान दिया जाएगा, उसके लिए उसको अच्छे से अच्छा एजुकेशन मिले, इसके पीछे ध्यान दिया जाएगा। 3 বছরের যে বাচ্চা মেয়েটা, তার শিক্ষার ব্যবস্থা করবে, তার স্ত্রী আছে, তার স্ত্রীর যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে। আমাদের ইউসুফ পাঠান আমাদের পাশে আছে। বলতে গেলে আমরা এটুকুই চাই যে ফ্যামিলিটাকে দেখুক, আর দ্বিতীয়বার আমাদের রাজ্যের বাইরে নিরাপত্তা চাই সবারই। নিউজ 18 বাংলা।